এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে। আমাদের এই সমাজেতে শান্তি বুঝি নাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই সমাজেতে শান্তি কেন নাই ভাইরে। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কপাল তার দাগ, মক্কা গিয়ে নামের আগে লাগাই হাজি সাব। চায়ের দোকানে বসে হাজি, চায়ের দোকানে বসে হাজি, টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই ভাইরে। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি কেন নাই ভাইরে। আমাদের এই সমাজেতে শান্তি বুঝি নাই। উপস্থিত ইসলাম নবী বাপ ও ভাইরা, প্রশংসা মাত্রই সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের নিমিত্তে, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাচ্ছে না, যাবে না। তাই সংক্ষিপ্তে বলে আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী তো সারা বিশ্বের নবী, ধর্মের গুরু, কর্মের সেরা, আগে নামদার তাড়াতাড়ি মানেন জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ ও সালাম, শান্তি তারা বৃষ্টির ছিট করে বর্ষিত হোক। সকলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত আজকের জুমার দিন ইসলাম প্রতি বাপ ও ভাইরা, আমরা সকলে অবগত বা জানি যে আজকের দিনটা হচ্ছে পবিত্র জুমার দিন। তাই আমি আপনাদের সামনে মহামুকুট আল কোরআন থেকে দুটি কোরআনের আয়াত পরিবেশন করেছি এবং সেই হাদিস বুখারী শরীফ থেকে একটা হাদিস পরিবেশন করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ দু চারটি কথা বলে আমার বক্তব্য কি করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ ওয়া আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনী। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষ, আমরা মুসলিম সমাজে বসবাস করি। আমাদের চলার পথে বা আমাদের চলাফেরার পথে চলতে গেলে আমাদের একটা গাইড বুকের প্রয়োজন আছে, আমাদের একটা গাইডলাইনের প্রয়োজন আছে, যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। একটা মহামুকুট আল কোরআন দিয়েছেন, যেটাকে লক্ষ্য করে, যেটাকে ফলো করে দুনিয়াতে চলা যাবে। দুনিয়াতে সাংসারিক জীবনে প্রত্যেকটা জিনিস আপনি সমস্যার সমাধান পেতে পারেন। তার নাম হচ্ছে আল কোরআন। তারই সাথে জন্মনিশ্চিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেটাকে আমাদেরকে সাথে নিয়ে চলতে হবে। এই দুটি জিনিসকে লক্ষ্য রেখে আমাদেরকে চলাফেরা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে বিভিন্ন বিষয় আলোচনা করেছেন। নিষিদ্ধ হুকুম, আহকাম, শরীয়তের বিষয়ে, বিভিন্ন বিষয়ে, ভালো মন্দ, আপনার কল্যাণকর, আপনার ওসিয়ত, নসিহত, বিভিন্ন জিনিসের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলোচনা করেছেন। তারই মধ্যে একটা বিষয় হচ্ছে কল্যাণ, ভালো কথা। যেই ভালো কথাকে লক্ষ্য রেখে বা যেই ভালো কথাটাকে দিয়ে একটা মানুষের আপনার জান্নাত এবং জাহান্নাম ডিপেন্ড করে, এই ভালো কথার উপর আপনাকে লক্ষ্য রেখে, এই ভালো কথার উপর ডিপেন্ড করে আপনি জান্নাতি বা জাহান্নামী হতে পারবেন, এই একটা কথাকে লক্ষ্য রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো কথাকে, একটা ভালো কথাকে তিনি উদাহরণ দিচ্ছেন যে একটা ভালো কথা হচ্ছে একটা গাছের মতো। একটা গাছ বিভিন্ন জিনিস দেয়,
যেমন ছায়া, ফল, ফুল, জ্বালানি, বিভিন্ন জিনিস দেয়। তো ওই গাছের আপনার শিকড় মাটির অনেক গভীরে পতিত হয়, চলে যায়। ঠিক ওই রকমই একটা ভালো কথা আপনার ওই রকম যেমন গাছের শিকড়টা অনেক নিচে চলে যায়, এই ভালো কথার দাম হচ্ছে ওই রকম আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলছেন অনেক গভীর, অনেক মূল্যবান। আর বিভিন্ন মুহাদ্দিসগণ ও মুফাসসিরগণ ওই ভালো কথাটা বলতে গিয়ে বলছেন ওই ভালো কথাই হচ্ছে কালেমায়ে তাওহীদ। তাওহীদ হচ্ছে ওই ভালো কথা, কালেমায়ে তাওহীদ হচ্ছে ওই ভালো কথাটি যে তাওহীদের উপর ডিপেন্ড করে, যে তাওহীদকে লক্ষ্য রেখে একটা মানুষের জান্নাত এবং জাহান্নাম বোঝা যাবে, ওই মানুষটা জান্নাতি হবে না জাহান্নামী হবে, ওই তাওহীদের দিকে লক্ষ্য রেখে, ওই ভালো কথার দিকে লক্ষ্য রেখে বোঝা যাবে। অতএব আজকে আমার মূল বিষয় হচ্ছে তাওহীদ। তাওহীদ শব্দের অর্থ আমরা অনেকেই জানি না। আপনাকে আসুন, আমরা হয়তো অনেকে মনে করবো যে আমরা মুসলিম, আমরা মুসলমান, কিন্তু আপনাকে প্রমাণ করে দেওয়ার একদম দলিল সহকারে যে অনেক মানুষ যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেছে, তারপরেও তারা মুশরিক, তারপরেও তারা শিরকারী, তারপরেও তারা জাহান্নামী। আজ আপনাকে বোঝায় যে তাওহীদ শব্দের অর্থ কি। তাওহীদ বলা হয় একত্ববাদ, একক, যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোন ইলাহ, কোন রব নেই, এর অর্থ হচ্ছে তাওহীদ। অর্থাৎ আল্লাহর একত্ববাদকে স্বীকার করা, এর নাম হচ্ছে তাওহীদ, এর নাম হচ্ছে তাওহীদ। কিন্তু আমরা অনেকেই তাওহীদ জিনিসটা বুঝি না। আমরা নামাজ পড়ি, রোজা রাখি, যে বিষয়গুলো আমাদের চলাফেরার জীবনে বাস্তবায়িত করতে হয় আমরা করি, এটাই আমরা মনে করি যে আমরা মুমিন, আমরা ইমানদার, পরিষ্কার হয়ে গেছি। কিন্তু আমরা বুঝি না যে আমরা নামাজ পড়ার পর বা আমরা এই জিনিসগুলি করার পরে মুশরিক হয়ে যেতে পারি, আমরা জাহান্নামী হতে পারি। আপনাকে আসলে দেখা এই তাওহীদের কত ফজিলত, এই তাওহীদ আপনাকে কোন জায়গায় নিয়ে যেতে পারে, এই তাওহীদ আপনাকে সম্মান দান করতে পারে, এই তাওহীদ আপনার আসল সম্মান, এই তাওহীদ আপনাকে সম্মান দান করতে পারে, আপনাকে বেহেশত থেকে বাঁচাতে পারে। কিন্তু আমরা এটা বুঝতে পারি না। আসুন আপনাকে দেখাই তাওহীদের ফজিলত, তাওহীদ কত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন বেদুইন, একজন গ্রাম্য মানুষ এলেন, অর্থাৎ মূর্খ বেদুইন। তার জ্ঞান কম নেই। কিভাবে বোঝা যায়? হাদিসের ভাষায় বা হাদিস পড়লে তার অনুবাদ করে বোঝা যায় যে ওই বেদুইন ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আল্লাহ রাসূল মসজিদে নববীতে বসে আছেন। আসার পর তিনি বলছেন, ইয়া মুহাম্মদ দুল্লানি আলা আমালি ইযা আমিলতু দাখালতুল জান্নাহ। এখানে কিন্তু সর্বপ্রথম সালামের কথা নেই, যে ওই ব্যক্তি এসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম প্রদান করেছেন, এই কথা কিন্তু নেই। অর্থাৎ ওই ব্যক্তি এতটাই মূর্খ, এতটাই জাহেল ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম পর্যন্ত করেননি। তো তিনি বলছেন যে মুহাম্মদ আমাকে এমন একটা আমলের কথা বলুন, এমন একটা আমলের কথা আমাকে বলে দিন যে আমলটা করলে আমি জান্নাত প্রাপ্ত হতে পারবো, আমি জান্নাতি হতে পারবো। তার টার্গেট কিন্তু জান্নাত। সালাম যদিও সে দেয়নি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাকে কয়েকটা আমলের কথা বললেন। তার মধ্যে সর্বপ্রথম যে আমলের কথা বললেন যে তুমি কি করবে? আল্লাহর ইবাদত করবে। ইবাদত, এটাকে মুসলিম শরীফে একটা হাদিসে বলা যায় আইয়ুহিদুল্লাহ, ইয়াবুদুল্লাহ, দ্যাট ইজ আইয়ুহিদুল্লাহ, অর্থাৎ আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে। আল্লাহর ইবাদত করবে মানে আল্লাহর একত্ববাদকে স্বীকার করবে। এটা সর্বপ্রথম আল্লাহ রাসূল তিনি বললেন যে তুমি তাওহীদকে প্রতিষ্ঠা করো, তাওহীদকে সর্বপ্রথম মেনে নাও। তারপর দ্বিতীয়ত তিনি বললেন যে আকিমিস সালাহ আল মাকতুবা, তুমি ফরজ সালাতকে আদায় করো। এবার লক্ষ্য রাখবেন, সর্বপ্রথম আল্লাহ রাসূল কিন্তু বলেননি যে তুমি নামাজ কায়েম করবে, নামাজ পড়বে, এই কথা আল্লাহ রাসূল বলেননি। যে যাকাত দেবে, হজ করবে, এটা সর্বপ্রথম বলেননি। সর্বপ্রথম আল্লাহ রাসূল বললেন যে তুমি তাওহীদ প্রতিষ্ঠা করো, আইয়ুহিদুল্লাহ, তাওহীদকে আল্লাহর একত্ববাদকে স্বীকার করো, আল্লাহ একক এই
এই চারটি বিষয় তুমি করবে, এই চারটি বিষয় যদি তুমি সঠিকভাবে পালন করো তাহলে তুমি জান্নাতে যেতে পারবে। ওই ব্যক্তি তখন আল্লাহ রাসূলকে বলছেন, আমি এর থেকে এক বিন্দু বেশি করব না, এর থেকে এক বিন্দু আমি কম করব না, এতটুকুই আমি করব যতটুকু আপনি বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরক্ষণে বলছেন সাহাবীদেরকে যে সাহাবীরা শোনো, তোমরা কি কেউ জান্নাতি মানুষ দেখতে চাও? তোমরা কি কেউ জান্নাতি ব্যক্তি দেখতে চাও? তাহলে এই ব্যক্তিকে দেখে নাও, এটা হচ্ছে জান্নাতি ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি যে ওই ব্যক্তি এর আগে নামাজ রোজা হজ যাকাত কিছুই করেনি, কিন্তু